আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে অনলাইনের মাধ্যমে ভিডিও ক্লাস দেওয়ার জন্য আমি এই ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। তো আজকে বিষয় অর্থনীতি, অধ্যায় চতুর্থ। এই চতুর্থ অধ্যায়ে পাঠ শিরোনামে আছে উৎপাদন ও সংগঠন। তাহলে এই উৎপাদন ও সংগঠন সম্পর্কে আমাদের দু একটি কথা না জানলেই নয়। সে কারণে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। সুপ্রিয় শিক্ষার্থী, চলো যাই আমরা আমাদের মূল কর্মকাণ্ডে। আসলে অর্থনীতিতে এই উৎপাদনের উপযোগ সৃষ্টি বলার আগে আমি এই যে উৎপাদন এবং সংগঠন, এটা নিয়ে দু একটি কথা আলোচনা করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, শরবত একটি কি দ্রব্য? শরবত একটি উৎপাদিত দ্রব্য। এই শরবত উৎপাদন করতে কি লাগে? পানি লাগে, চিনি লাগে, তারপরে লেবুর রস লাগে, ইত্যাদি প্রয়োজন হয়। এই উপকরণ ব্যবহার করে কি করে? উপকরণ ব্যবহার করে দ্রব্য এবং উৎপাদন এবং তা ভোগের মাধ্যমে, কিসের মাধ্যমে? ভোগের মাধ্যমে উপযোগ বা তৃপ্তি কি করা হয়? সৃষ্টি করা হয়। উপযোগ বা ভোগের মাধ্যমে উপযোগ বা তৃপ্তি কি করে? সৃষ্টি করা যায়। তো উৎপাদন কাজটি করে কে? সংগঠন। উৎপাদন কাজটি কে করে? সংগঠন। সুতরাং উৎপাদন করতে উপকরণ, যেমন এর আগে কি বলেছি যে পানি লাগে, চিনি লাগে, আর একটা কি বলেছি, লেবুর রস লাগে। কিভাবে উৎপাদন করবে? আর তার একটি কি করতে হয়? পরিকল্পনা করতে হয়। এবং উৎপাদন করার সময় কি দরকার হয়? বিভিন্ন জোন নির্ভর কাজ করে। আমি এটা আরো ক্লিয়ার করছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই সমস্ত দ্রব্য উৎপাদন করবার সময় বিভিন্ন জোন বিভিন্ন কাজ করে। বিভিন্ন জোন অর্থাৎ এক এক ধরনের কাজ করে। কি অনুযায়ী? তার যোগ্যতা অনুযায়ী। এই কাজগুলো আবার কি করতে হয়? বন্টন করতে হয়। তো উৎপাদিত উৎপাদিত
বিভিন্ন এই উৎপাদিত পণ্য বিক্রির জন্য কি করতে হয়, বাজারে নিতে হয়। তার যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো কি করতে হয়, আবার বন্টন করতে হয়। তো উৎপাদিত পণ্য বিক্রির জন্য যখন বাজারে নেওয়া হয়, এই ধরনের কাজগুলো করে কে, সংগঠন। এই ধরনের কাজগুলো কে করে, সংগঠন। যেহেতু এই কাজগুলো করে থাকে সংগঠন, সেহেতু যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করে তাকে কি বলে শিক্ষার্থী, তাকে বলে উদ্যোক্তা। এই সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে এই উৎপাদন করা কি হবে না, সম্ভব হবে না। সে কারণে সুপ্রিয় শিক্ষার্থী, তাই উৎপাদন এবং উৎপাদন কি আছে, উৎপাদন এবং উৎপাদক। কি বললাম, উৎপাদন এবং উৎপাদক। সুপ্রিয় শিক্ষার্থী, উৎপাদন ও উৎপাদক। তাহলে এটা নিয়ে আবার একটি কথা বলি। উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে উৎপাদন, এই উৎপাদন বলতে মূলত উপযোগ কি করাকে বোঝায়, সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্য বিনিময়ে কি থাকতে হবে, মূল্য থাকতে হবে। আবার উপযোগ সৃষ্টি না হলে, উপযোগ সৃষ্টি যদি না হয় তাহলে কি হবে, উপযোগ সৃষ্টি না হলে তাকে কিন্তু উৎপাদন, এই যে উৎপাদন কি, উৎপাদন বুঝাবে না। তো উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে কি বলে, উৎপাদন বলে। কি বলে, উৎপাদন বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি এটা আবারও বলছি, ভালো করে খেয়াল করো। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোন দ্রব্য বা উপকরণ সৃষ্টি করাকে কি বলে, উৎপাদন বলে। যেমন দুটা উদাহরণ দিই। মনে করো যেমন আটা লাগবে। এই যে আটা, লবণ, পানি, এই যে বেলতে আবার কি লাগে, বেলুন লাগে। বেলুন ওটাকে বলা হয় কি, বেলুন। অর্থাৎ যেটা দিয়ে বেলা হয়, এটাকে কি বলে, বেলুন বলে। ইত্যাদি ব্যবহার করে আমরা কি বানাবো, তাহলে আমাদের কি বলেছি, আটা বলেছি। আটা, পানি, লবণ এইগুলো একসাথে করে ওই ময়দাটাকে চটকিয়ে খামির করে সেটা ছোট ছোট ভাগ করে সেটাকে কি করা হয়, বেলা হয়। বেলে সেটা আবার কি করা হয়, সেকা হয়। সেটা আমরা কি করি সাধারণত, এটা আমরা, তোমরাও বুঝতে পারছো যে এই সমস্ত গুলো করে সেটা রুটি তৈরি করা হবে। কি তৈরি করা হবে, রুটি তৈরি করা হবে। এই যে রুটি, এই রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য। কি দ্রব্য, উৎপাদিত নতুন দ্রব্য। এই রুটি খেয়ে আমরা কি করি, ক্ষুধা নিবারণ করি। সুপ্রিয় শিক্ষার্থী, এই রুটি খেয়ে আমরা কি নিবারণ করি, ক্ষুধা নিবারণ করি। ক্ষুধা যখন আমাদের নিবারণ হয়, তখন এটা খেয়ে আমরা কি করি, তৃপ্তি পাই, তৃপ্তি অনুভব করি, তৃপ্তি পাই। অর্থাৎ নতুন দ্রব্য কি হলো, নতুন দ্রব্য
বানানো হয়। তো এই যে এই এই সমস্ত জিনিসপত্র দিয়ে এই যে নতুন দ্রব্য রুটির বিনিময়ে কি মূল্য আছে। যেমন ব্যবসা করার সময় রুটি বানানো হলে অনেক সময় রুটিগুলো বাজারে নিয়ে নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যাওয়ার জন্য আবার কি লাগবে, এই নিয়ে যাওয়ার জন্য বাজার নিয়ে যাওয়ার জন্য এই বানানো জায়গা থেকে বাজার পর্যন্ত পৌঁছানো, এই যে এর জন্য আবার কি লাগবে, আবার লোক লাগবে। এই সেগুলোকে কি বলে, সংগঠন বলে। বা সংগঠন হচ্ছে পরিচালক বা উদ্যোক্তা। সংগঠন কি, সংগঠন হলো পরিচালন বা উদ্যোক্তা। এই যে যেমন কোন উপকরণ, কি উপকরণ লাগবে, কোথা থেকে আনতে হবে এবং সেগুলো আবার কোথায় নিয়ে যেতে হবে, এই যে এই সমস্ত দ্রব্য, সুপ্রিয় শিক্ষার্থী, এই সমস্ত দ্রব্যগুলো আমরা কি করব, এই যে এই সমস্ত দ্রব্য এর চালানোর জন্য কিসে কাজ করে, উৎপাদক এবং সংগঠন কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই সমস্তগুলো জিনিস, এগুলো যে জায়গায় তৈরি করা হয় সেটা কি বলে, কারখানা বলে। কারখানার মালিক বা ম্যানেজার রেখে শ্রমিক কি করে, উৎপাদন করাচ্ছে। তাহলে যিনি উৎপাদন করাচ্ছে তিনি কি নন, সংগঠন নন। সুতরাং উদ্যোক্তাও নন, তিনি একজন নিছক কি বলা হয়, তাকে মালিক বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, আবার যে মালিক নিজে কি করে, নিজে উৎপাদনের কাজে অংশগ্রহণ করছে এবং অন্য উৎপাদকেরও তত্ত্বাবধান করছে, তিনি হচ্ছেন কি একই সঙ্গে মালিক এবং একই সঙ্গে উৎপাদক, অর্থাৎ নিজেও কাজ করছে আবার অন্য দিয়েও করাচ্ছে। তো যাক সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা আসি, যেহেতু আমাদের এখানে পাঠ শিরোনামে আছে উৎপাদনের উপযোগ সৃষ্টি করা, তাহলে এই উৎপাদনের উপযোগ কি আছে, উৎপাদনের উপযোগ সৃষ্টি করা। তাহলে এই উৎপাদনের উপযোগ সম্পর্কে আমরা জানি। উৎপাদনের উপযোগ 5টি ভাগে ভাগ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, উৎপাদনের উপযোগ, উৎপাদনের উপযোগ পাঁচটি ভাগে ভাগ করা হয়। সুপ্রিয় শিক্ষার্থী, উৎপাদনের উপযোগ কয়টি ভাগে ভাগ করা হয়, কয়টি ভাগে ভাগ করা হয়, 5টি ভাগে ভাগ করা হয়। এখন এক নম্বরে আছে রূপগত উপযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে রূপগত উপযোগ, তাহলে এই রূপগত উপযোগ সম্পর্কে আমরা একটু জানি, তারপরে পর্যায়ক্রমে আমরা আসি। এই রূপগত উপযোগ, সুপ্রিয় শিক্ষার্থী, দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে, কিসের রূপ পরিবর্তনের মাধ্যমে, দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে কি বলে, রূপগত উপযোগ বলে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আবারও বলছি যে এই রূপগত উপযোগ কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থী, এই রূপগত উপযোগ হলো দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। যেমন কাঠ, বা কি করা হয়, কাঠকে সুবিধা মতো, মানে কাঠকে কেটে সুবিধা মতো সেটার বিভিন্ন অংশে ভাগ করা হয়। যেমন আমাদের তোমাদের এই ক্লাসরুমে কি আছে, চেয়ার আছে, টেবিল আছে, বেঞ্চ আছে। তাহলে এই সমস্ত গুলো
একটা যখন চেয়ার তৈরি করা হবে, পরিকল্পনা করা হবে, তখন চেয়ারের যে একটা নির্দিষ্ট মাপ আছে সেই মাপে কাঠটা কি করতে হবে, সেকশন দিতে হবে। যদি টেবিল তৈরি করা হয় তাহলে টেবিলের যে মাপ আছে যে মাপে করা হবে সেই মাপে কাঠটাকে সেকশন দিতে হবে। যদি তোমাদের এই বেঞ্চ তৈরি করা হয় তাহলে বেঞ্চটা যে মাপে করা হবে সেই মাপে কাঠকে কি করতে হবে, সেকশন দিতে হবে। সেকশন দিয়ে এবার প্রয়োজন অনুযায়ী সেটাকে কেটে, এই জন্য বলা হচ্ছে যে সুবিধা মতো এই কেটে তাই আমরা চেয়ার টেবিল বা বিভিন্ন খাট পালন যেটাই বলো না কেন সেটাকে তৈরি করি, তখন সেটাকে কি বলা হয়, রূপগত উপযোগ। তারপরে কি আছে 2 নম্বরে স্থানগত উপযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, এই স্থানগত উপযোগটা হলো কোন দ্রব্য কোন সুপ্রিয় শিক্ষার্থী কি আছে, স্থানগত পরিবর্তন। তো কোন দ্রব্য কোন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করাকে কি বলে, এই স্থানগত উপযোগ। যেমন যেহেতু কাঠের কথা বলা হয়েছে যে কাঠ এক জায়গা থেকে সেখান থেকে আবার আনতে হয়, এনে আর এক জায়গায় নিয়ে যেতে হয়, তারপরে সেটাকে কি করা হয়, এই যে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যাওয়া, এটাই হলো স্থানান্তরিত। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে কি আছে, রূপগত, স্থানগত, সময়গত উপযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, এই সময়গত উপযোগটা হলো যে কোন কোন ক্ষেত্রে বা সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়ালেও কিন্তু উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ বলে। যেমন পৌষ মাঘ মাসে এই পৌষ মাঘ মাসে ধান কি হয়, ধান আসে, তো ওই সময় ধানের এটা কি মৌসুম বলে, এই ধানের মৌসুম। ধরো এখনকার সময়ে আমাদের কি আছে মাঠে, আমন ধান। এই আমন ধান যখন আসছে এখন প্রচুর আমন ধানের আমদানি আছে, অর্থাৎ এখন যে সময় এই সময়ে এই ধান সংগ্রহ করে রেখে আবার 2-3 মাস পরে যদি বিক্রি করা হয় মজুত রেখে, তাহলে এই সময়টাকে কি বলা হবে, মজুত। এই মজুত রেখে পরবর্তীতে যখন বিক্রয় করা হবে তখন একটু দাম বেশি পাওয়া যাবে। এই ধরনের মজুত করে আবার অন্য সময় বিক্রি করা, এই যে উৎপাদনে হ্রাস বা বৃদ্ধি না পেলেও তাদের উপযোগ বা দাম কি থাকে, সেগুলো কি থাকে, বর্ধিত থাকে। সুতরাং এইগুলোই হলো সময়গত উপযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে কি হলো, রূপগত উপযোগ, স্থানগত উপযোগ আর সময়গত উপযোগ। এখন আর বাকি আছে কি সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, এই সেবাগত উপযোগটা কি, সেবাগত উপযোগটা হলো মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে কি বলে, সেবাগত উপযোগ বলে। যেমন আমরা যে পেশায় নিয়োজিত আছি, এই যে শিক্ষক যে শিক্ষাদান, এই যে শিক্ষাদান করছি, শিক্ষিত মানুষ তৈরি করছি, এই ডাক্তাররা চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা দিয়ে মানসিক শরীরের অসুস্থ হয়ে গেলে তাকে আবার সুস্থ করছে। এই ধরনের উৎপাদন দক্ষতা অক্ষুণ্ণ রাখে বা বৃদ্ধি করে। এইগুলো হলো কি, সেবাগত উপযোগ। এবার সর্বশেষ রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ আর
বাকি আছে কি সুপ্রিয় শিক্ষার্থী, রূপগত, স্থানগত, সময়গত, সেবাগত, আর এখানে স্থান স্থান মালিকানা, এটা মালিকানাগত, মালিকানাগত উপযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মালিকানাগত উপযোগ, এগুলো হলো কোন অর্থনৈতিক দ্রব্য বা সেবার, অর্থনৈতিক দ্রব্য বা সেবার মালিকানা, এই যে মালিকানার পরিবর্তন করে অতিরিক্ত কি হয়, অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক এই অব্যবহৃত জমি কিনে চাষাবাদ করে সেখানে উৎপাদন করতে পারে। আবার এই যে ব্যবহৃত জমি কিনে আরো ভালোভাবে চাষাবাদের মাধ্যমে অতিরিক্ত উৎপাদন করতে পারে, এই জন্য সেটাকে বলা হয় মালিকানাগত উপযোগ। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই যে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ, মালিকানাগত উপযোগ, এই যে পাঁচটি, তাহলে উৎপাদনের উপকরণ কয়টি ভাগে ভাগ করা হয়েছে? পাঁচটি। এই পাঁচটি ভাগে ভাগ করে আমরা মূলত এই যে উপরের এই জিনিসগুলো তোমরা উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টির ধারণা পেলে, এবার তোমার জানতে পারবে এই উৎপাদনের কাজটি কে বা কারা করে, সেটা সম্পর্কে জানতে পারবা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগামী ক্লাসে আবার এই চ্যাপ্টারে, এই অর্থনীতি চতুর্থ অধ্যায়ে আমরা আরো এরপরে আছে কি আছে উৎপাদনের উপকরণ। এই উৎপাদনের উপকরণ নিয়ে আমরা আলোচনা করব, তোমরা একটু দেখে আসবে। আগামীকাল আমরা এই উৎপাদনের উপকরণ সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থী, সকলকে ধন্যবাদ, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।